শিলচর বিধানসভা কেন্দ্রের 29টি বিদ্যালয়ের HSLC টপারদের সংবর্ধনা প্রদান বিধায়ক দীপান চক্রবর্তী। শিলচর বিধানসভা কেন্দ্রের 29টি বিদ্যালয়ের HSLC পরীক্ষা 2025-26 এর স্কুল টপারদের সম্মাননা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গান্ধী ভবনে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিধায়ক দীপান চক্রবর্তীর উদ্যোগে সজ্জিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সবাই বক্তব্য রাখতে গিয়ে দীপান চক্রবর্তী কৃতীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য এই অঞ্চলে আরও অনেক ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে। তিনি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে কঠোর পরিশ্রম ও নিয়মিত প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ, উইমেন্স কলেজের জিপি সভাপতি বুদ্ধদেব চৌধুরী, মন্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, পিকলু দাস, শতদল ভট্টাচার্য সহ অন্যান্যরা। শতভাগ পাশের হার অর্জনকারী সূর্যকুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামাচরণ দেব বিদ্যালয়কেও সংবর্ধিত করা হয়। নীলাঞ্জন পাল ও তার দলের পরিবেশিত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে। শেষে টপারদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত হয়। এদিন উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন মৃদুল মজুমদার, কাঞ্চন সিং, ইন্দ্রাণী ভট্টাচার্য, সঞ্জয় রায়, পরি ভট্টাচার্য সহ আরও অনেকে। মোট 29টি বিদ্যালয়ের টপাররা এই উপলক্ষে সম্মানিত হন। ইচ্ছা সেটা থমকে যায়। আর আমার মনে হয় যখন একজন সিঙ্গার ভালো গান করে তখন বাবা বলতে থাকি, যখন ভালো ব্যাডমিন্টন কেউ খেলে, ভালো স্ম্যাশ করে, তখন আমরা হাততালি দিয়ে তাকে উৎসাহিত করি। তাই সকলকেই তার নিজস্ব যে স্থান রয়েছে তাকে উৎসাহ করা অত্যন্ত প্রয়োজন। আর এই উৎসাহ প্রদান না করলে একটা সমাজ এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আমি বলতাম যে 5টা বছর আমাকে নিয়ে কেউ ডায়াসে কথা বললে আমার সত্যিকার অর্থে ইরিটেশন হতো, কিন্তু আজকের দিনে ভালো লেগেছে। বুদ্ধদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভাগৃহে যারা উপস্থিত রয়েছেন, আমরা গত 5 বছর না, বিধায়ক হওয়ার আগেও আমি যথাসাধ্য চেষ্টা করেছি সকল ছাত্রছাত্রীকে একটা উৎসাহ প্রদান করা। দীর্ঘ বছর থেকে আমি করে আসার চেষ্টা করেছি, হয়তো মাঝে মধ্যে কোনো বছর বাদ গেছে, কিন্তু এটা আমি করে আসার চেষ্টা করেছি। আর এই প্রক্রিয়াকে সংগতি রেখে আজকের দিনে এই অনুষ্ঠানের আয়োজন আমি করেছি। যাই হোক, আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের সম্মানিত প্রিন্সিপাল এখানে উপস্থিত রয়েছেন, সম্মানিত সকল টিচাররা উপস্থিত রয়েছেন, নন টিচিং স্টাফরা এসেছেন এখানে। এই স্কুলের ভার্চুয়াল পোস্ট আমাকে চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে SMBC। আমার সাথে যারা SMBC-তে রয়েছেন সকলকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে আজকে একটা বিশেষ দিন, যে দিনে আমরা তাদেরকে ফেলিসিটেট করব, এই স্কুলকে, যে স্কুল 100% আজকে তার পাশের হাত যদি দেখি তাহলে 100%। আর এখন 2টা স্কুল রয়েছে শিলচর কনস্টিটিউয়েন্সিতে, সূর্যকুমার হাই স্কুল। সূর্যকুমার হাই স্কুলের SMBC সভাপতি, সহসভাপতি এখানে উপস্থিত আছেন, প্রিন্সিপাল আছেন, সকল টিচাররা রয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের এই 2টি স্কুলকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। টোটাল স্টুডেন্ট শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের 66 জন, তার মধ্যে 66 জন পাস করেছেন। ফার্স্ট ডিভিশন 21 জন, সেকেন্ড ডিভিশন 45 জন, থার্ড ডিভিশন নীল। এখানে সূর্যকুমার হায়ার স্কুলের যে রেজাল্ট হয়েছে তাতে ফার্স্ট ডিভিশন এসছে 42, সেকেন্ড ডিভিশন 15, থার্ড ডিভিশন নেই। স্টার মার্ক 3 জন পেয়েছেন, লেটার মার্ক 24 জন পেয়েছেন। তো টোটাল যে স্টুডেন্ট 57 জন, তার মধ্যে 57 জন পাস করেছেন। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে। সাথে সাথে স্টুডেন্টদেরকে আমি আমার গভীর প্যারেন্টসদেরকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি, স্টুডেন্টদেরকে ভালোবাসা, যে আপনাদের জন্য বিশেষ করে আজকে এই সূর্যকুমার স্কুল বা শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলের নাম আমরা বরাক উপত্যকার সকলকে বলতে পারব। বিক্রমী এবং মহতী অনুষ্ঠানের আয়োজন উনি করেছেন বিদায় বেলায়। এটা সত্যি আমাদের দাগ কেটে গেছে মনে। আমি যখন ওনার কাছ থেকে ফোনটা পাই যে এরকম একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আসার জন্য, ওই ঠাকুর বলেছিলেন, রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে জীবনে যে কোনো ক্ষেত্রেই দাগ কেটে যেও। ওই দাগটা কিন্তু উনি কেটে গেলেন আমাদের মনে, এবং আমরা শিলচরে যারা জনগণ ওটা চিরদিন মনে রাখবো।
যে বিধায়ক মাত্র কয়েকদিনের পরেই আছে ওনার টার্ম, এর মধ্যেও কিন্তু এটা এত সুন্দর অনুষ্ঠান করেছেন। আর আমাদের যারা আজকে এই আরেকটা কথা ভুলে যাব পরে, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওনার একটা অভিনন্দন এবং ধন্যবাদ প্রাপ্য রয়েছে। আমরা অনুষ্ঠান করতে পারিনি মডেল কোড অফ কন্ডাক্টের জন্য। এই কিছুদিন আগে গুরুচরণ বিশ্ববিদ্যালয় যখন হলো, উনি আমাদের অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে কথা দিয়েছিলেন যে আমাদের প্রেক্ষাগৃহ, আমাদের যে অডিটোরিয়াম, সেটাকে উনি এয়ার কন্ডিশন করে দেবেন। এবং জাস্ট কিছুদিন আগে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার কিছুদিন আগেই সেই অডিটোরিয়ামটি কিন্তু প্রেক্ষাগৃহ আমাদের সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। এবং ওনাকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সৌভাগ্য হয়নি বিভিন্ন এই মডেল কোড অফ কন্ডাক্টের জন্য ফর্মাল অনুষ্ঠান করে